الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جوان كل سبعين لا إله لا إله لا إله إلا الله সবাই إلا الله إلا الله لا إله চাঁদ সূর্য গ্রহ তারা চাঁদ সূর্য গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা
চাঁদ সূর্য গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই মায়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন সেই আল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন্দ্রাধ্যক্ষী দারুল উলুম মুহাম্মাদিয়া কওমি হাফিজা মাদ্রাসা উদ্যোগে 38তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজকে মঞ্চে উপবিষ্ট সবার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে کرام, কলেজার টুকরা যুবক, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সে মহান মনিবের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে মহতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আসা বসার তৌফিক দিয়েছেন কে? আওয়াজটা সুবিধাজনক হলো না, সবাই বলেন কে? আমরা এখানে বসেছি আর আমাদের অনেক ভাইরা চায়ের দোকানে, বাজারে, বাসায় গল্প করছে, ঠিক কিনা? সেখান থেকে আল্লাহ এখানে বসার তৌফিক দিয়েছেন, এটা কার নিয়ামত? আওয়াজটা হলো না, সবাই বলেন কার নিয়ামত? দেখি আপনাদের আল্লাহর প্রতি কার কেমন ভালোবাসা আছে। সবাই মহব্বতে করুন কণ্ঠে আমার মালিকের একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। কে বসার তৌফিক দিয়েছেন? আল্লাহর নাম ডাকলে মজা লাগে না? জোরে বলেন, লাগে না? আরো জোরে লাগে না? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, দিয়েছি কুরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছি কথা। এরে আল্লাহর বান্দা যুবক, দয়াময় আল্লাহ দিয়েছেন কুরআন, সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কথা। একটা আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? হায় আমার, অন্য আয়াতে আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন।
আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, ওরে গোলাম আমি কি তোমাদেরকে দুটো চক্ষু দেই নাই? একটু আওয়াজ দিয়ে বলেন এই দুটো চোখ কার দেওয়া নিয়ামত? এরপরে আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন রে গোলাম আমি কি তোমাদেরকে কথা বলার মতো জিহ্বা দেই নাই? দেখার মতো চক্ষু দিয়েছি আমি আল্লাহ, কথা বলার মতো জিহ্বা দিয়েছি আমি আল্লাহ, ধরার মতো হাত দিয়েছি আমি আল্লাহ, হাঁটার মতো পা দিয়েছি আমি আল্লাহ। জোরে বলেন কে? এই আল্লাহ আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। সে আল্লাহ বলেন গোলাম কিসে তোমাদেরকে ধোকায় ফেলে দিল তোমার সেই মহান রব থেকে, যেই রব তোমাদেরকে সুন্দর করে বানালেন। এত সুন্দর করে আমাদেরকে বানালেন কে? আরো ধরে বলেন কে? এরপর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, কথা হয় না? কবরকে ভুলে গিয়েছি, হাসরকে ভুলে গিয়েছি, মিজানকে ভুলে গিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোরে জোরে বলেন আপনার আমার আসল ঠিকানা কোথায়? একটা জবানও বন্ধ থাকবে না, সবাই আওয়াজ করে বলেন আপনার আমার আসল ঠিকানা হলো কোথায়? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তবু কি তুই থাকবি বেহুশ? তবু কি তুই থাকবি বেহুশ? শুনবি নাকি কারো মানা? বলেন না এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। সবাই এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি
বেশি দিন আর নেই যে বাকি, আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নেই যে বাকি, মরণ তোকে লইবে ডাকি, আজরাইলে লইবে ডাকি, শুনবে নাকি কারো মানা, বলো না এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, সবাই এ যে নয় তোর এরে আল্লাহর বান্দা যুবক, আপনার আমার ঠিকানা হলো কবর। ওরে মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এরে আল্লাহর বান্দা যুবক, ওই কবরকে যদি আলোকিত করতে চাও, মায়ার নবী বলেন 5 ওয়াক্ত নামাজটা পড়ো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয় না? কষ্ট হয়? ভাইরা আমার, আমি আপনাদের মাঝে সূরা আল ইমরানের শেষের আয়াত তিলাওয়াত করেছি। সূরার নাম কি? সূরাতুল আল ইমরান। এই সূরা আল ইমরানের শেষের আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে, তাম পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে 4টা উপদেশ দিয়েছেন। কয়টা? জোরে বলেন, আরো জোরে। 1 নাম্বার আল্লাহ বলেন, মনোযোগ আছে আপনাদের? 1 নাম্বার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 1 নাম্বার আল্লাহ বলেন, ও ঈমানদার, ইসবিরু, তোমরা সবর করো। কি করো? আরো জোরে। ওয়াজ কি মাঠে রাখা যাবেন না বাসায় দিবেন? মাঠে রাখা যাবেন কারা কারা? দুটো হাত জায়গায় দেখেন। বাসায় দিবেন কারা কারা? দুটো হাত জায়গায় দেখেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ বলছেন ইসবিরু, তোমরা সবর করো। অসাবিরু, শুধু সবর করলেই হবে না, তোমরা সবরে অটল থাকো। তোমার মুসিবত আসবে, বালা আসবে, তুমি অসুস্থ হইবা, টাকা পয়সা ধন সম্পদ চলে যাবে, নিঃস্ব হয়ে যাবা, এর পরেও তুমি বিপদে পড়ে ধৈর্য ধারণ করবা। শুধু ধৈর্য ধারণ করলেই হবে না, আল্লাহ বলেন ধৈর্যের উপরে অটল থাকবা। 1 নাম্বার আল্লাহ বলছেন সবর করো। 2 নাম্বার আল্লাহ বলছেন সবরে কি থাকো? জোরে বলেন কি থাকো? কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? জোরে বলেন কি থাকো? অটল থাকো। 3 নাম্বার আল্লাহ বলেন অরাবিতু, জিহাদের জন্য তৈয়ার হও। জিহাদ কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? যখন দেখবেন ইসলামের দুশমন, যখন আমার আল্লাহর কোরআনের দুশমন, আমার কোরআন নিয়ে, আমার ইসলাম নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করবে, তখন আর মুসলমান ঘরে বসে থাকবে না, মাথায় কাফনের কাপড় বেঁধে জিহাদের ময়দানে নেমে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহ বলেন অরাবিতু, তোমরা জিহাদের জন্য
তৈরি হও কিসের জন্য? বলে বলেন কিসের জন্য? এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন। তাহলে 1 নাম্বার সবর করো, 2 নাম্বার সবরে অটল থাকো, 3 নাম্বার জিহাদের জন্য তৈরি হও, 4 নাম্বার আমি আল্লাহকে ভয় করো। এই 4টা গুণে যদি গুণী হতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে বান্দা তোমরা 4 গুণে যদি গুণী হতে পারো, তাহলে বান্দা তোমরা আমি আল্লাহর আদালতে সফল মুমিন হয়ে দাঁড়াতে পারবা। এরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বীরা গো, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শোনেন রে মা। আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, সকল বিপদ আর মুসিবতকে আল্লাহর জন্য ধৈর্যের সাথে মেনে নিতে হবে। এই উপদেশ দিয়েছেন কে? একটু আওয়াজ করে বলে। আল্লাহ বলেন মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, বিপদে যারা ধৈর্য ধারণ করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সবরকারীদের বন্ধু হয়ে যাই। এরে আল্লাহর বান্দা যুবক, বিপদে ধৈর্য ধারণ করতে হবে গো, মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। যারা বিপদে ধৈর্য ধারণ করে, মুসিবতে ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন আমি তাদেরকে হিসাব ছাড়া নিয়ামত দান করি। ওই যে দেখো আল্লাহর একজন পয়গম্বর আইয়ুব নবী, আল্লাহ তাকে একদিকে বাদশাহী দিয়েছেন, অন্যদিকে তিনি একজন নবী। একদিকে তিনি একজন বাদশাহ, অন্যদিকে তিনি একজন নবী। টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, তার ক্ষেত ভরা ফসল আছে, পুকুর ভরা মাছ আছে, ডোলা ভরা তার আপনার চাউল আছে। আল্লাহ তাকে শাম সিরিয়ার বাদশাহ বানায় দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাকে নবুয়তিও দিয়েছেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব, একদিকে তিনি একজন নবী, অন্যদিকে তিনি একজন পয়গম্বর, কিন্তু এরপরেও একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে না। এই জবানটা কারো বন্ধ থাকবে না, সবাই জবানটা খুলে আমার মালিকের দরদের একটা ডাক দেন আল্লাহ। আওয়াজটা হয় নাই, রোদের হাটির মুসলমান গো, আমার মালিকের সবাই জবান খুলে ডাকো আল্লাহ। রোদের হাটের মুসলমান, আওয়াজ করে বলো মজা লাগেনি? আরো করে বলো লাগেনি? এ বাবা, আল্লাহ তাকে নবুয়তি দিয়েছেন, অন্যদিকে তিনি একজন বাদশাহ। আপনাদের মনোযোগ আসেনি ভাইরা আমার? এরপরেও আল্লাহর পয়গম্বর আইয়ুব একটা মুহূর্তের জন্য আমার মালিক আল্লাহকে ভুলে না। আইয়ুব নবীর ইবাদত বন্দেগী দেখা, আইয়ুব নবীর ইবাদত বন্দেগী দেখা আমার আল্লাহ বড় খুশি হয়ে গেল রে বাবা, বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা শোনো, আমার আইয়ুব আমি তাকে নবী বানালাম,
অন্যদিকে তাকে বাদশা বানালাম। এরপরেও আমার আইয়ুব একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে না। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহ বলে না। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাকরে বান্দা, সবাই আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাকরে বান্দা, সবাই আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। এরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বীরা গো, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আমার আল্লাহ জানাদের গুলা বাবা। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জানাদের গোলাম, আমি আল্লাহ জিনার মানুষকে বানাইছি আমার ইবাদত করার জন্য। হে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন রে গোলাম, আমি তোমাদেরকে বানালাম আমার ইবাদত করার জন্য। তোমরা সবাই আমার গোলাম, আর আমি হইলাম তোমাদের রব। একটু আওয়াজ করে বলেন, আমরা হলাম কার গোলাম? ইয়া ইলাহি মুঝে মুঝকো दूर कर, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহর নবী আইয়ুব তার ইবাদত বন্দেগী দেখা আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন রে বাবা। আল্লাহ ফেরেশতাদের মজলিসে বলেন, রে ফেরেশতারা, আমার আইয়ুব একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে না। রে আল্লাহর বান্দা, শুধু যেই ব্যক্তি দুনিয়ার জীবনে জিকির করে করে তার জবানটাকে আলোকিত করবে, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে কোরআন পড়ে পড়ে তার জীবনটাকে সুন্দর করবে, যেই ব্যক্তি তার জীবনে দুনিয়ার জীবনে নামাজ পড়ে পড়ে তার জীবনটাকে আখিরাতমুখী করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আমি আল্লাহ যেই ব্যক্তি জিকির করে করে জিহ্বাটাকে তরুতাজা রাখবে, যেই ব্যক্তি কোরআন পড়ে পড়ে ঈমানটাকে তাজা রাখবে, যেই ব্যক্তি নামাজ পড়ে পড়ে রবের একেবারে নিকটে চলে যাবে, রব ডাক দিয়া কয়, আমি আমার এই বান্দাদেরকে জান্নাতের মধ্যে সম্মানিত করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ ডাক দিয়ে
বলেন রে ফেরেশতারা আমার আইয়ুব একটা মুহূর্তের জন্য আমাকে ভুলে না। সকালে আমাকে ডাকে, বিকালে আমাকে ডাকে, সন্ধ্যায় আমাকে ডাকে, সকালে আমাকে ডাকে। একটু আওয়াজ করে বলেন ইমানদার ভালোবাসে কাকে? আরো জোরে বলেন কাকে? ভাইরা আমার, ঠিক এমন সময় ইবলিস আল্লাহর সামনে যায় হাজির। ডাক দিয়ে বলেন রে আল্লাহ, আইয়ুব কেন আপনার এত ইবাদত বন্দেগী করে আপনি জানেননি? ও আল্লাহ, আইয়ুবকে আপনি বাদশাহী দিয়েছেন, ধন সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। আরেকদিকে আইয়ুবকে আপনি নবী বানিয়েছেন। ও দয়ার মালিক, যার কারণে আইয়ুব সুখে থাইকা আপনাকে ডাকে, দুঃখে থাকলে, মুসিবতে পড়লে, বিপদে পড়লে আইয়ুব আপনাকে কোনদিন ডাকবে না। কথা বলছেন কে? এ রত্নের হাটের মুসলমান গো, গভীর মনোযোগ দিয়ে শোনো গো মুসলমান। ইমানদারের পরনে কাপড় থাকুক অথবা না থাকুক, ইমানদারের গায়ে জামা থাকুক অথবা না থাকুক, ইমানদারের পেটে খাবার থাকুক অথবা না থাকুক, ইমানদার সর্বসময় কাকে ডাকে আওয়াজ করে বলে। জবান বন্ধ থাকবে না, আমার মালিকের দরদের একটা ডাক দাও না আল্লাহ বলেন ইসবিরু, সবর করো, বিপদে সবর করো, মুসিবতে সবর করো। শুধু সবর করলেই হবে না রে গোলাম, ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো, অটল। শোনেন রে বাবা, আইয়ুব পয়গম্বর বিপদে কেমন সবর করেছেন, আইয়ুব পয়গম্বর মুসিবতে কেমন ধৈর্য ধারণ করেছেন রে বাবা। ইবলিস ডাক দিয়া কয় রে আল্লাহ, আপনার আইয়ুব কোটিপতি, আপনার আইয়ুব একজন রাজা, একজন বাদশাহ, এই জন্য আইয়ুব আপনাকে ডাকে। গরিব হইলে, অসুস্থ হইলে, আর ধন সম্পদ গুলো হাত ছাড়া হয়ে গেলে আইয়ুব আপনাকে ডাকতো না। আমার আপনারা বলেন তো, এই দুনিয়ার মহব্বত যার দিলে আছে সেই ইমানদার হতে পারেনি? জোরে বলেন পারেনি? যার দিলে আল্লাহর মহব্বত একমাত্র সেই হলো ইমানদার। ওই আল্লাহর পাগলেরা রাস্তা দিয়ে যখন হাইটা যায়, কখনো বলে আমার মাওলাই কই। ওই আল্লাহর পাগলেরা যখন ঘুমায়, কখনো বলে আমার আল্লাহ কই। ওই আল্লাহর পাগলেরা যখন খাইতে বসে, তখনও বলে আমার আল্লাহ কই। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় রে গোলাম, আমি আল্লাহ আমার বান্দাদেরকে, যারা আমার পাগল, আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি। আমি আল্লাহ ওই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রী চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ওই দিন যারা আমাকে দুনিয়ার জমিনে ভালোবাসছে, এই কনকনে ঠান্ডার মধ্যে ফজরের আযান শোনার পর আমার গোলাম ঠান্ডায় পানির দ্বারা উযু কইরা ওই মসজিদে ফজরের নামাজে দাঁড়ায় গেছে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার ওই গোলামদেরকে ডাক দিয়া বলবো রে বান্দা আয় 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 আয়, ওদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। ভাইরা আমার,
ও বন্ধু, আজকে তুমি মুসলমান দাবি করো, আমি আমাকে মুসলমান দাবি করি রে বাবা। আজান শোনার পরে মসজিদে যায় না, চার দোকানে বাজারে পয়সা গল্প করি, আর হুজুর দোষ নিয়ে শুধু আলোচনা করি। জোরে জোরে বলেন ঠিক কিনা? কয় হুজুরেরা দেশটা খাইলো, হুজুররা কি দেশ খাইছে নিজেই বুঝি না। হুজুরেরা এই দেশের প্রধানমন্ত্রী এখনো একবারও হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই দেশের প্রধানমন্ত্রী যাদেরকে বানাইছো, যাদেরকে এমপি মন্ত্রী বানাইছো, এই দেশটা খাইলে তারাই খাইছে। আরো জোরে বলো ঠিক কিনা? খায় নাই, খায় নাই, বরং হুজুরের কারণে তোমরা খাইতেছো। ভাইরা আমার, রাগ করবেন না, কষ্ট নিবেন না রে বাবা। আপনারা কষ্ট নিলে আমার কিছু করার নাই রে বাবা। নামাজ হলো আপনার সম্পদ, নামাজের সাথে সম্পর্ক থাকে আল্লাহর সাথে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, সবাই কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা। জোরে বলেন ঠিক কিনা? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, কখন জানি আসবে আমার, কখন জানি আসবে আমার চলে যাওয়ার ডাকি রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে। সবাই গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে। এরে আল্লাহর বান্দা যুবক, ইবলিস আমার আল্লাহ কইরে, ইবলিস তোর বক্তব্যের আগা গোড়া আমি কিছুই বুঝলাম না, তুই কি বলতে চাও আমাকে বলো। ইবলিস কয়, আল্লাহ, আইয়ুবের টাকা পয়সা আছে, সন্তান আছে, ধন সম্পদ আছে, এই জন্য আইয়ুব আপনাকে ডাকে। একবার অসুস্থ করে দেন, একবার গরিব বানায় দেন, সন্তান গুলা নিয়ে আনান, দেখবেন আইয়ুব আর আপনাকে ডাকবে না। আল্লাহ কয়, রে ইবলিস তুই কি বলো? কয়, আল্লাহ আমাকে ক্ষমতা দেন, আমি আইয়ুবকে একটু পরীক্ষা করে দেখবো। পরীক্ষা? এ বাবা, গভীর মনোযোগ দিয়া শোনেন, দাম দাম তাকায়েন না। আল্লাহ বলেন সবর করো, সবরে অটল থাকো, বিপদ আসবে, মুসিবত আসবে, বান্দা তুমি সবরের সাথে অটল থাকবা। আমি আল্লাহ ওই সবরকারীর ঠিকানা করব আমার জান্নাত। একটা জবান বন্ধ থাকবে না, সবাই জবান খুলে একবার বলো না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইবলিস যাও যাও, আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি আমার পয়গম্বর আইয়ুবকে পরীক্ষা করো। যাও যাও, তোমাকে ক্ষমতা দিলাম, তবে তুমি জানিয়া রাখো আমার আইয়ুব আমাকে সারা কিছুই চিনে না। ভাইরা আমার,
আল্লাহওয়ালা যারা তারা শোয়ার সময় আল্লাহকে ডাকে, আল্লাহওয়ালা যারা কাদের সময় আল্লাহকে ডাকে, আল্লাহওয়ালা যারা তারা সব সময় কাকে ডাকে, কাকে ডাকে আওয়াজ করে বলে, এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ কয় যা যা তুমি ক্ষমতা দিলাম। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ এতই ধন সম্পদ দিয়েছেন রে বাবা, হাজার হাজার দাস দাসী তার কাজ করতো, হাজার হাজার মানুষ তার শ্রমিক হয়ে কাজ করতো রে বাবা। জানি না আপনাদের কতটুকু মনোযোগ আছে আমি জানি না, তবে ধৈর্য এমন একটা সম্পদ, ধৈর্য যে বিপদে যে ধৈর্য ধরতে পারবে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে অগণিত অগণিত প্রতিদান আল্লাহ ধৈর্যকারীকে দিবেন। ভাইরা আমার, আইয়ুব পয়গম্বরের হাজার হাজার বকরি ভেড়ার পাল ছিল, হাজার হাজার গাভীর পাল ছিল, হাজার হাজার উটের পাল ছিল রে বাবা, হাজার হাজার কানি জমিতে ফসল ছিল রে বাবা, খাদ্য গোডাউনের মধ্যে খাদ্য মজুদ ছিল রে বাবা, এইরকম পুকুর ভরা মাছ ছিল রে বাবা। আইয়ুব পয়গম্বর একদিন সিংহাসনে বসা আছেন, এমন সময় ওই রাখালগুলো আইসা আইয়ুব পয়গম্বরের সামনে কাঁপতে কাঁপতে বলতেছেন, রে নবী কি বলবো আপনাকে, ভয়ে বলতে পারি না, ওই বলো বলো কি বলবা বলো। এবার উটের রাখাল, ঘোড়ার রাখাল, বকরি ভেড়ার রাখাল তারা বলতেছে, রে পয়গম্বর আইয়ুব, কোন জায়গা থেকে জানি একটা আগুন আইসা আমাদের সকল বকরি ভেড়া উট দুম্বা মহিষ গুলো জ্বালায়া জ্বালায়া দিল, আমরা টেরও পাইলাম না। আইয়ুব পয়গম্বর কাকে ভালোবাসে? আরো ধরে সবাই বলেন, আপনার আমার রবকে। আবার বলেন আরো ধরে। এই কয়জন লোক যদি একটা মিছিল নিয়ে বাইর হয়, তাহলে এই রোদের হাত বাজারে কেউ থাকতে পারবে? পারবো না গা। খালি এক কাপ লাল চা আর এক মুঠ মুড়ি, কথা কি ভুল বললাম? আর আল্লাহর নামটা মুখ দিয়া বলবে তাও পারে না, ঠিক না? একটা জমানা বন্ধ থাকবে না, সবাই আমরা মহব্বতে করুণ কণ্ঠে আমার মালিকের দরদের একটা ডাক দিব, আল্লাহ। ভাইরা আমার, আইয়ুব পয়গম্বর ওই রাখালদেরকে ডাক দিয়ে বলেন, রাখাল, যে দিয়েছেন সে নিয়েছেন, আসলে সম্পদের মালিক আমি ছিলাম না, এগুলোর মালিক ছিলেন আমার আল্লাহ। আমার আল্লাহ নিয়েছেন, আমার দুঃখ করার কিছু নাই, বরং আমি আরো বেশি বেশি আমার মাওলার ইবাদত করতে পারবো। ভাইরা আমার, এই বলে রাখালরা চলে গেল। কিছুক্ষণ পরে ভাইরা আমার, কৃষক আইসা বলে, আইয়ুব নবী, আমাদের সমস্ত ফসলগুলা চলে গেল। আইয়ুব নবী বলে, যে দিয়েছেন সে নিয়েছেন, দুঃখ করার কিছু নাই, তোমরা দুঃখ করো না, আমাদের খাদ্য গোডাউনে অনেক খাবার আছে, আমাদের চলবে, কোনো সমস্যা নাই। কিছুক্ষণ পর ওই খাদ্য গোডাউনের যিনি পাহারাদার, তিনি আইসা কয়, রে নবী আমার, থেকে যেন একটা আগুন আইসা আমাদের খাদ্যগুলা সব পোড়ায়া দিছে। আইয়ুব পয়গম্বর বলে, কোনো দুঃখ করার কিছু নাই, এই সম্পদের মালিক আমি ছিলাম না, এই সম্পদের মালিক ছিলেন যিনি, নিয়েছেন তিনি, আমার দুঃখ
করার কিছু নাই, কিছু নাই। এই বাবা, আমাদের সন্তান যখন মারা যায় আমরা আফসোস করি, কান্না করি, আর বলি আল্লাহ আমারটা দেখছে, অন্যেরটাই দেখে নাই। আমাদের ক্ষেতের ফসল যখন পুড়ে যায় তখন বলি আমার ক্ষেতের ফসল গুলো নষ্ট হলো, আল্লাহ আমারটা দেখছে, অন্যেরটা দেখে নাই। আমাদের টাকা পয়সা হাতছাড়া হয়ে যখন আমরা নিঃস্ব হই তখন বলি আল্লাহ চোখ গেছে, আমারটা নিচে, আর কারোটা দেখে নাই। বলি কি বলি না? এই যে আল্লাহ বলেন অসাবিরু, ধৈর্য ধরলেই হবে না, হবে না, ওই সবরে অটল থাকতে হবে। আর আমি আল্লাহ সবরের বিনিময়ে জান্নাত দিব। বলেন কিসের বিনিময়? রমজান মাসে রোজদারি যখন রোজা রাখে, দিনের বেলায় ক্ষুধা লাগে, পানির পিপাসা লাগে, এরপরেও সবর করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেন করে? কেন করে? অলিমান খাফা মাকামা রাব্বিহি, ওই রোজদারি আমার আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে চলে। এই জন্যই রোজদারের সামনে হাজার দিনের খাবার থাকার পরেও ওই দিকে নজর দেয় না। রোজদারি নজর দেয় আমার মাওলার জান্নাতের খাবারের দিকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলেন যারা না দিনের বেলায় কষ্ট করে রোজা রাখে, আমি আল্লাহ তাদের জন্য আসমানের রহমতের ফেরেশতারাও ওই রোজদারির জন্য দোয়া করে। ভাইয়ের আমার, দেখবেন অনেক রিকশাওয়ালা পেটে খাবার নাই, পরনে কাপড় নাই। ভাইয়ের আমার, এরপরও মসজিদে ওই ধনির আগে ঢোকে, আবার মসজিদ থেকে ধনির পরে বের হয়, আসে না নাই? অনেক ধনী মসজিদে ঢোকে, তখন জামাত শেষ হয়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়। এই রকম ধনী আছে না নাই? ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো। এক গরিব রিকশাওয়ালা, ওর কাজ হলো শুধু রিকশা চালায়, রিকশা চালায় রে বাবা। বাজার থেকে একজন ধনী রিকশাওয়ালা রিকশায় উঠলো। ওই রিকশাওয়ালা হলো নামাজি। ওই রিকশাওয়ালা আস্তে আস্তে রিকশার পেন্ডুল মারে আর আল্লাহর জিকির করে। কার জিকির? কার জিকির? কার জিকির? এ গমন বন্ধ থাকবে না, সবাই বলো কার জিকির? ওই রিকশাওয়ালা রিকশার পেন্ডুল মারে আর আমার মালিকের জিকির করতেছে। কিছু দূর যাওয়ার পর মসজিদের মধ্যে মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার। রিকশাওয়ালার পেন্ডুল মারে না, ওখানে বেরেক কইরা দাঁড়ায় গেছে। ওই ধনী বেনামাজি ডাক দিয়া কই, রে রিকশাওয়ালা, তোমার গাড়িটা বন্ধ হয়ে গেল কেন? ওই নামাজি রিকশাওয়ালা কয়, স্যার, মসজিদ থেকে আমার মালিক ডাকছে তার ঘরে ঢোকার জন্য। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই রিকশাওয়ালা গরিব ডাক দিয়ে বলেন, স্যার, ওই মসজিদের মিনার হতে আমার মালিক ডাকে, একটা কদম সামনে আর পা দেওয়ার আমার সুযোগ নাই। ওই ধনী বেনামাজি ডাক দিয়া কয়, রে রিকশাওয়ালা শোন, মাত্র মসজিদে আযান দিয়েছে, সামনে আরো অনেক মসজিদ আছে, সেখানে নামাজ পড়া যাবে। এইরকম আমাদের মধ্যে কিছু নামাজি বলে কি বলে না, সামনে মসজিদ আছে, ওখানে গিয়া নামাজ পড়বো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে গোলাম শোন, মরার কোনো গ্যারান্টি নাই, আসেনি? আপনি সামনে মসজিদে যায় নামাজ পড়তে পারবেন, গ্যারান্টি আসেনি? জোরে বল, আসেনি? ভাইরা আমার, ওই ঢাকা এক মাদ্রাসার ছাত্র, হেফজ বিভাগের ছাত্র, রাত্র যখন গভীর হয়, আপনি
আপনি আমি ঘুমায়া থাকি, ওই মাদ্রাসার ছাত্ররা কনকনে ঠান্ডার মধ্যে আরামের ঘুমটাকে হারাম কইরা গরম লেফার কম্বলকে ফালাইয়া দিয়া ওই কনকনে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানির দ্বারা উজু কইরা তুমি আমি যখন ঘুমায়া যাই, তুমি আমি যখন মোবাইলে ব্যস্ত হইয়া যাই, তখন ওই মাদ্রাসার ছোট ছোট কচি কচি ছাত্ররা আমার মাওলার ইবাদতে দাঁড়াইয়া যায়, আমার মাওলার কোরআন তিলাওয়াত করে। ওই তেমনি ভাবে ওই ঢাকার একটা মাদ্রাসার ছাত্র রে বাবা, যখন ভোর রাত্র হয়ে গেল, ওস্তাদ জাগায় দিলেন, ওঠো তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, ক্লাসে বসতে হবে। ছাত্ররা উযু কইরা যখন বাবা নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর একটা গোলাম ওই যখন বাবা নামাজে দাঁড়ায় গেছেন, নামাজের মধ্যেই ওই মাদ্রাসার ছাত্র আল্লাহ ডাক দিছেন, সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেছে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে খুঁজি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগায়া সিঁড়ি, নদী পথে নৌকা চালাও কে মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে অপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর মিলে না। ধরে ধরে বলো ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক, মনে আসেনি আইয়ুব পয়গম্বরের কথা? আইয়ুব পয়গম্বর এবার সব হারায় ফেললেন রে বাবা, আর ধন সম্পদ সব চলে গেল, উটের পাল চলে গেল, বকরি বেড়ার পাল চলে গেল, খাদ্য গোটন করে ছাই হয়ে গেল, ফসল যেই খেতে ফসল ভরা ছিল ওই ফসলও শেষ হয়ে গেল রে বাবা। আপনাদের কষ্ট হয়নি? মুনাজাত করে দিব, মুনাজাত করি, থাকবেন তো কয়টা পর্যন্ত? আরো ধরে, আরো ধরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, আওয়াজটা হয় নাই, ওয়াজ মাহফিল যেখানে, যে উঠটা যাবো লঙ্গি ধরে টান দিয়ে বয় দিবি, যে দুটো তোমার হয়েছে নাকি? একটা ঘন ঘন মুখা দরকার, ডায়াবেটিস আছে নি তোমার? টিভির সামনে বসলে ঘন ঘন ওঠে না, কিন্তু যখন ওয়াজে বসে ঘন ঘন ওঠে, আসে না নাই? মসজিদে গেলে ঘন ঘন ঘড়ির দিকে চায়, আসে না নাই? বাজারে গেলে কি ঘন ঘন ঘড়ির দিকে চায়? বলেন, কোথায় গেলে চায়? বাজারে গেলে সব হয় না গুণা হয়, মসজিদে গেলে সব হয় না গুণা হয়। ওই মসজিদে গেলে ঘন ঘন ঘড়ির দিকে চায়। আর ইমাম সাহেব কেরাত যদি লম্বা হয় কতক্ষণ পরে পরে মিস কল দেয়, মিস কল দেয় কি দেয় না? এরকম আসে না নাই? জোরে কোন আসে না নাই? ভাই আমার কষ্ট পাচ্ছেন, রাগ করেছেন? আরে আল্লাহর বান্দা যুবক,
টাকা পয়সা সন্তান সন্ততি কিছুই তোমার কাজে আসবে না, তবে কলবটা যদি পবিত্র কইরা আমি রবের সামনে দাঁড়াইতে পারো, তাইলে আমি রব তোমার জান্নাতের টিকিট দিয়া দিব। সুবহানাল্লাহ সবাই কয় না, মাঝে মাঝে কয়, মাঝে মাঝে চুপ করে বসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। ফটফট করে কাটাইতেছে রে বাবা। আইয়ুব পয়গম্বর সারাটা রাত ছটফট করে কাটায়া দিল। সকালবেলা তাকায় দেখি শরীরের মধ্যে ঠোসা উঠা গেল। দেখতে না দেখতে ওই ঠোসার মধ্যে ঘা হয়ে গেল। দেখতে না দেখতে ওই ঘায়ের মধ্যে অসংখ্য অগণিত পোকা কিলবিল করতেছে। এরে আল্লাহর বান্দা যুবক, মুহূর্তের মধ্যে আইয়ুব পয়গম্বরের শরীরের মধ্যে পছন্দ ধরলো। পছন্দ আইয়ুব পয়গম্বরের শরীরের পছন্দ ধরে গেল রে বাবা। এলাকার মধ্যে দুর্গন্ধ ছড়ায় পড়লো। ইবলিস মানুষের ধারে ধারে বাড়িতে যায়া যায়া বলতেছে, ওই যে তোমাদের নবী আইয়ুব এইটা যেই কোনো অন্যায় করছে, এই জন্য আল্লাহ শরীর পচায়া দিছে। মানুষগুলা আইয়ুব পয়গম্বরের কাছে আইসা বলতেছে, রে আইয়ুব, এই মুহূর্তে এই সময় যদি আমাদের এই শহর ছেড়ে না যান, তাহলে আমরা আপনাকে জীবিত মাটি দিয়া ফেলব। ভাইয়ের আমার, আইয়ুব পয়গম্বরের 4 জন বিবি ছিল। যখন আইয়ুব পয়গম্বরের অট্টালিকা ছিল, আইয়ুব পয়গম্বর বাদশা ছিলেন, টাকা পয়সা ধন সম্পদের অভাব ছিল না, তখন বিবিরা তার সেবিকা হয়ে সেবা করেছেন। এখন তিনি নিঃস্ব গরিব, অসুস্থ হয়ে গেলেন। 3টা বিবি আইয়ুব পয়গম্বরের কাছে আইসা বলতেছে, আমাগরে তালাক দিয়া দেন, আমরা আপনার সাথে থাকবো না। আইয়ুব পয়গম্বর 3টা বিবিকে তালাক দিয়া দিলেন। সর্বশেষ বিবি, বিবি রহিমা, আইয়ুব পয়গম্বরের পা দুখানা জড়ায়া ধইরা ধইরা বলে, রে স্বামী আমার,
আমাকে আপনি তালাক দিয়েন না, তালাক দিয়েন না। ওই কিয়ামতের কঠিন হাসরের দিনে, যেদিন আমার আল্লাহ আমাকে বলবে, রহিমারে তুমি আমার কাছে নাজাত আর মুক্তির জন্য কি নিয়ে আইছো? ওই দিন আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, রে আল্লাহ, আমার কোন আমল নাই, আমল নাই, তবে আমি আপনার নবী আইয়ুবের সেবা করেছি, এই উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। ও স্বামী আমার, আমাকে আপনি তালাক দিয়েন না। রহিমা সাধারণ ঘরের মেয়ে না রে বাবা, রহিমা ইউসুফ পয়গম্বরের নাতনি, রহিমা একজন পয়গম্বরের মেয়ে, রহিমা একজন পয়গম্বরের স্ত্রী। চিল্লা কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের সমাজে এমন বহু নারী আছে, স্বামীর সুখের সময় স্বামীর পাশে থাকে, যখন স্বামী অসুস্থ হয়, অসুস্থ স্বামীকে রাইখা অন্যের হাত ধইরা চইলা যায়, আছে না নাই? ও পর্দার আড়ালের মা গো, আমি তোমাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, ও মা, আমি তোমাদেরকে একটা কথা বলে যাই গো মা, রহিমা যদি স্বামীর দুর্দিনও স্বামীর পাশে থাকতে পারে, তুমি কেন পারবা না? না মামা, স্বামীর মনে কষ্ট দিও না রে মা। স্বামী যদি গরিব হয়, দিন মজুর হয়, রিক্সার ড্রাইভারও হয়, ঠেলা গাড়ির ড্রাইভারও হয় রে মা, ওই স্বামী তোমার কাছে একজন রাজপুত্র। কারণ স্বামীর ঘরে তোমার অধিকার আছে, অন্যের ঘরে তোমার অধিকার নাই। মায়ার নবী হাদিসে বলেন, যেই মহিলা 4টা কাজ করবে, আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। 1 নাম্বার, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার, যেই মহিলা রমজানে রোজা রাখবে। 3 নাম্বার, যেই মহিলা নিজের সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার, যেই মহিলা স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ যেই মহিলা করবে, আল্লাহর নবী বলেন, আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা। ওই জান্নাতের দরজাগুলা হাত জানি দিয়া ডাকবে, আয় আয় আয়, আমার ভেতর দিয়া প্রবেশ করো। ও পর্দার আড়ালের মা গো, স্বামীর সাথে বেয়াদবি কইরো না রে মা। স্বামী হলো তোমার রাজপুত্র, তোমার রাজা। বিয়ের পরে প্রত্যেকটা মহিলার আপনজন একমাত্র স্বামী, জেরে বলেন ঠিক কিনা? স্বামীর ঘরের ভাত খাওয়ার অধিকার আছে, স্বামীকে না বলে স্বামীর পাতিলের ভাত খাওয়ার তোমার অধিকার আছে। বাবার বাড়ির ভাত বিয়ের পরে তোমার না বইলা খাওয়ার অধিকার নাই, জোরে জোরে বলেন ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা রহিমা, আইয়ুব পয়গম্বরকে জোরে কইরা বলেন, আমাকে আপনি চাইরা দিন না, আমি আপনার খেদমত করবো রে স্বামী, খেদমত করবো। এ বাবা, আইয়ুব পয়গম্বরকে দলে দলে এলাকার লোক গুলাইসা বলে, রে আইয়ুব, তুমি এখান থেকে চলে যাও, না হয় তোমাকে জীবিত কবর দিয়ে ফেলবো। আইয়ুব পয়গম্বর ওই এলাকার মানুষগুলোকে ডাইকা ডাইকা বলে, রে আমার এলাকার মানুষ, আমি না তোমাদেরকে 2 হাতে দান সৎকার করতাম, তোমাদের ভিটা বাড়ি ছিল না, আমি তোমাদের ভিটা বাড়ির ব্যবস্থা করে দিয়েছি। তোমরা ছিল গরিব, আমি তোমাদেরকে অর্থ সম্পদ দান কইরা আমি তোমাদেরকে সচ্ছল করেছি। আজকে আমি অসুস্থ হইলাম, আজকে আমি গরিব হইলাম, তাই বুঝি আজকে আমার সাথে তোমরা এই রকম ব্যবহার করো। দেখবেন আমাদের সমাজে যাদের বাড়িতে কাজ করেছে, ওই কাজের লোক এখন টাকাওয়ালা হয়ে গেছে, যার বাড়িতে কাজ করেছে সে গরিব হয়ে গেছে। ওই কাজের লোক এখন আর যার বাড়িতে পূর্বে কাজ করেছে এখন সে ধনী, আর ওই ব্যক্তিটা গরিব হয়ে গেছে। দেখবেন তারা সমাজে ওই লোকটাকে সম্মান দিয়ে কথা বলে না। ভাইয়ের আমার, আইয়ুব পয়গম্বর পোকার কামড়ে অসহ্য কষ্ট পায়,
রহিমাকে ডাক দিয়া বলে, রে বিবি আমার বড় কষ্ট হইতেছে। ও বিবি, আল্লাহ বুঝি আমার পরীক্ষা নিতেছে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। ভাইরা আমার, সন্ধ্যার আগ মুহূর্তে এলাকার লোকজন আইসা বলে, রে রহিমা, তুমি তোমার স্বামীকে এখান থেকে নিয়ে নাও, না হয় আমরা জীবিত কবর দিব, তোমাদেরকে বিদায় না করে এখান থেকে আমরা যাব না। বিবি রহিমা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, রে হে শহরের লোক, তোমরা কি ভুলে দিয়েছো ইনি আল্লাহর পয়গম্বর, ইনি কোন সাধারণ মানুষ নয়, এত বড় বেয়াদবি কইরো না। দেখবেন আমাদের সমাজে এমন কিছু বিড়িখোর আছে, এমন কিছু জুয়াখোর আছে, হুজুরের সামনে বিড়ি টানে, হুজুরের সামনে জুয়া খেলে, আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে না নাই? যদি কেউ কয়ে বেটা হুজুরের সামনে বিড়ি টানস কি, আরে আমি হুজুরের বাবার টাকা দিয়া বিড়ি খাইনি, আছে না নাই? আপনাকে রোদ্রের হাটে মনে হয় নাই? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আইয়ুব পয়গম্বর রহিমাকে ডাক দিয়া বলে, রে রহিমা, আমাদের কি শহরে ওরা থাকতে দিবে না রে রহিমা? রহিমা কয়, আমি একজন দুর্বল নারী, আমি আল্লাহর পয়গম্বরকে নিয়ে কোথায় যাব, কোথায় যাব? তোমরা কি দেখো না আসমানে বিদ্যুৎ চমকায়, জোড়ো হাওয়া বইতেছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, আকাশে শিলা বর্ষণ হয়। আমি একজন দুর্বল নারী, আমি আল্লাহর নবী আইয়ুবকে নিয়ে কোথায় যাব? এলাকার মানুষ বলে, আইয়ুবের শরীর পচা গন্ধ আর আমরা টিকতে পারি না, এখান থেকে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর রহিমাকে ডাক দিয়া বলে, রে রহিমা, এই মুহূর্তে সবাই আমার পর হয়ে গেল, এখন আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো উপায় নাই। সাথে সাথে পয়গম্বরের স্ত্রী রহিমা উঁচু করে যায় নামাজটা জমিনের মধ্যে বিছাইয়া আল্লাহর কুদরতে কদমে নামাজে দাঁড়াইয়া যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, রহিমা যায় নামাজটা বিছাইয়া রে বাবা, আল্লাহর কুদরতে যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়ে আল্লাহর বান্দি হাত দুখানা উঠায়া আসমানের দিকে বলেন, রে আল্লাহ, তুমি বিপদ দিয়েছো, তুমি আবার আমাদেরকে রক্ষা করবারে মালিক। ও আল্লাহ, আমি যেন আরো কঠিন বিপদে তোমাকে ভুলে যেতে না পারি আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ও সাহাবীরা, যখন তুমি বিপদে পড়ে যাইবা, তখন নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, যখন তোমরা বিপদে পড়ে যাইবা, কারো কাছে সাহায্য চাইবা না, কারো কাছে ছোট হইবা না, উঁচু করে নামাজে দাঁড়া যাইবা, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। ভাইরা আমার, আল্লাহর বান্দি রহিমা 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর বান্দি আসমানের দিকে মাথা উঠে কান্না করে আর বলে, রে আল্লাহ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও আল্লাহ, আমার কাজ হলো চেষ্টা করা, আপনার কাজ হলো আল্লাহ আমাকে সাহায্য করা। রহিমা নামাজ পড়লেন, 2টা বিছানা জমিনে বিছায়া দিলেন। আল্লাহর পয়গম্বর আইয়ুবকে বিছানার উপরে শোয়া দিলেন। এই দিকে তাকান, আমার রুমালটার 4টা খোট আছে রে বাবা, ওই 4টা খোট একসাথ কইরা আর রহিমা এইভাবে স্বামী আইয়ুবকে পিছনে দিয়া কাঁধের মধ্যে নিয়া ওই আসমানে বিদ্যুৎ চমকাইতেছে রে বাবা।